বাংলাদেশের ক্রিকেটারদের জাত ছিনিয়ে দিছে কারা? ইউএস এর মতো টিমেরা। চিন্তা করা যায়, যারা 7-8 দেশের থেকে ভাড়া কইরা প্লেয়ার লইয়া, ঠিক আছে, একটা কোনো রকম টিম সাজাইছে। ওই টিমওয়ালারা, ঠিক আছে, এই নইল্লারা ওরা কি করলো, বাংলাদেশের প্লেয়ারকে জাত ছিনিয়ে দিছে। বাংলাদেশ এর এমন একটা অবস্থা হয়েছে, বাংলাদেশ পারে খালি নিজের দেশেই, ঠিক এছাড়া বাইরের কোনো দেশের সাথেই পারে না। আর টি-20-তে আপনি একটা জিনিস চিন্তা করেন, ওরা টি-20-তে কোন টিমের সাথে জিতছে খেলা? এই নর্মাল ছোট ছোট দেশের সাথে একটু খেলা জিতে, তাছাড়া আপনার কোনো টিমের সাথেই জিতবো না ওরা। আর নির্লজ্জতার মনে করেন যে চূড়ায় উঠে গেছে কি দলের ক্যাপ্টেন যেই জায়গায় উল্টাপাল্টা কথা কয়, এখনো এরা শিখতেছে। ইউএসএর টিম পরাপর 2 ম্যাচ বাংলাদেশে হারানোর পর এইটাই বুঝাইতে চাইছে যে আমাদেরকে আন্ডার এস্টিমেট করা যাবে না। দেখেন, এর আগে কিন্তু আপনার ইউএসএর টিম কানাডার সাথেও খেলছে, কানাডার সাথে খেলছে 3 ম্যাচই কানাডারে হারায় দিছে। তো এই বাংলাদেশের সাথেও 2 ম্যাচ খেলার পরে টানা একসাথে 5 ম্যাচে জয় নিছে ওরা টি-20 খেলায়, তাও। তো এটাতে বোঝাই যাইতেছে যে ওরা এবার বিশ্বকাপে কিছু একটা দেখাবে। বাংলাদেশ মনে করছে যে ভাই ছোট টিম, আমরা কিছু মনে করি না, এটারে ভাবছে এটা জিম্বাবুয়ের মতোই নর্মাল টিমটারে আন্ডার এস্টিমেট করছে, আন্ডার এস্টিমেট কইরা খেলা দুইটাই হাইরা গেছে। ক্রিকেট খেলায় কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স হওয়া কখনোই ভালো না ভাই, যেইটার কারণেই আপনার বাংলাদেশ পরপর 2টা খেলাই হাইরা গেছে। তো যাই হোক ভাই, সবার কাছে একটাই মানে প্রত্যাশা আমাদের, যেহেতু আমাদের দেশ আবেগের জায়গা, যাতে অন্তত টি-20 খেলাটা একটু হইলেও ভালো খেলার চেষ্টা করি, 2-1টা ম্যাচ অন্তত বিশ্বকাপে যাতে জিততে পারে, সেই আশা নিয়েই আমরা বসে থাকবো। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবার, তাহলে সাবস্ক্রাইব করবেন।